প্রিয় দর্শক শ্রোতা, হক কথার অতিথি কলামে আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি অলিউল্লাহ নোমান। আমাদের আজকের অতিথি হলেন এদেশের প্রখ্যাত আলেম আল্লামা মুফতি শাহ সদরুদ্দিন। মুফতি সদরুদ্দিন, আপনাকে হক কথার আজকের এই অনুষ্ঠান অতিথি কলামে আপনাকে স্বাগত জানাচ্ছি। সর্বপ্রথমে আমি আপনার কাছে জানতে চাবো যে আপনি তো হেফাজত ইসলামের ইউরোপের আহ্বায়ক। হেফাজত ইসলাম বাংলাদেশে যে 13 দফা দাবি দিয়েছে, এই 13 দফা দাবি করা হচ্ছে যে তার বিরুদ্ধে যারা রয়েছে তারা বলতেছেন যে এই 13 দফা দাবি যদি বাস্তবায়ন করা হয় বাংলাদেশ মধ্যযুগে ফিরে যাবে এবং আবার অন্ধকার যুগে ফিরে যাবে। এই বিষয়ে আপনার মন্তব্য কি? 13 দফা সম্পর্কে আপনার মন্তব্য কি? সংক্ষেপে আমাদেরকে একটু বলবেন আমাদের দর্শকদের। জাযাকাল্লাহ ব্রাদার নোমান, অলিউল্লাহ নোমান। আমার এই বক্তব্য হলো যে 13 দফা কোনো ব্যক্তি রচিত জিনিস নয়, এটা আমরা প্রথমে বুঝতে হবে। এই দাবিগুলি আসলে আল্লাহর দাবি। তো আমরা যদি সংক্ষেপে বলি, এই 13 দফা আহমদ শফি সাহেবের হেফাজতে ইসলামের নয়, এটা আল্লাহর রচিত, আল্লাহর প্রদত্ত কোরআন থেকে উলামায়ে কেরাম যারা 40, 50, 60 বছর অভিজ্ঞতার দিক থেকে কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক যে জিনিসগুলি আমাদের সংবিধানে ছিল, আমাদের দেশে প্রচলিত যে বাংলাদেশের সরকার নিয়ে আসতে চায়, ওইগুলিকে কোরআন থেকে হাদিস থেকে ওনারা দেখে, অথচ বাংলাদেশের সরকার আসার আগে ওনারা বলেছিলেন যে কোরআন এবং সুন্নাহ বিরোধী কোনো কাজ করবেন না। তো এখন আমি বাংলাদেশের সরকারকে বলতে চাই, আপনারা এত বড় বিজ্ঞ কোরআন হাদিসের হয়ে গেলেন। ডক্টর শারমিন কোথায় থেকে পিএইচডি করেছেন কোরআন হাদিসের উপরে, হাসিনা কোথায় থেকে কোরআন হাদিসের উপরে উনি ডিগ্রি নিয়ে আসেন। কোরআন এবং সুন্নাহ বিরোধী যেটা বলছেন সরকার, আপনি কোনটাকে সরকারের কোরআন এবং সুন্নাহ বিরোধী মনে করতেছেন? এই 13 দফা আমরা যে নিয়ে আসছি, 13 দফা হইল কোরআন থেকে, এবং এটা যদি উনারা বলেন তাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক, তো গোটা সংবিধানই কোরআনের সাথে সাংঘর্ষিক, আমি এটা বলতে চাই। এবং এটার মাধ্যমে ওরা প্রমাণ করতেছে যে আমাদের অতীতে উলামারা যারা বলতেছেন এই সরকারের যে এই চেতনা এবং এই সরকারের যে আইডিওলজি সেকুলারিস্ট সরকার হওয়ার কারণেই এটা হয়েছে সাংঘর্ষিক। এই কোরআনের সাথে যদি কোনো জিনিস সাংঘর্ষিক হয়, এই 13 দফা কোরআনের যদি হয়ে থাকে, যেটা আমাদের বিশ্বাস, আর এটা যদি বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক হয়, তাহলে কোরআনের 13 দাবি বাংলাদেশের সরকারের সংবিধানের সাথে এটা যদি সংঘর্ষ হয়, তো এই সংবিধানই হলো ইসলামের বিরোধী। না, আপনি বলতেছেন যে সংবিধান ইসলাম। আমি যেটা জানতে চাচ্ছিলাম আপনার কাছে, আপনি বলছেন যে ইসলামের সরকার বলেছিল যে ক্ষমতায় আসার আগে তারা ইসলামের সাথে কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোনো আইন করবে না। সরকার এমন কি করেছে যেটা আপনাকে আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাসকে বাদ দিল? এটা তো ডাইরেক্ট কোরআনের সাথে আল্লাহর সাথে কন্ট্রাডিকশন। আমেরিকার ডলারের মধ্যে লেখা ইন গড উই ট্রাস্ট। তো আমেরিকার সুপার পাওয়ার হয়ে আল্লাহর উপরে বিশ্বাস রাখার পরেও তারা এত প্রগতিশীল হইতে পারে। আর বাংলাদেশে আল্লাহর উপরে আস্থা রাখলে, আমরা না রাখলে প্রগতিশীল হব, আর আল্লাহর উপরে আস্থা এবং নামটা থাকলে তারা প্রগতিশীল হইতে পারবেন না। এই রকমের ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা করে ওরা কোথায়, মানে কি প্রমাণ করতে চায়? আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজেকে একজন খাঁটি মুসলমান দাবি করেছেন, এবং তিনি নিজেও বলেছেন যে তিনি একজন মুসলমান হিসেবে ইসলামের অনেক কিছু ওনার নিজেরও দাবি। আমি ওনার ওই দাবিকে আমি স্বাগতম জানাই, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন প্রয়োজনে মদিনা সনদ অনুযায়ী দেশ। সুন্দর কথা আপনি বলছেন। শেখ হাসিনা উনি আরো সুন্দর তসবিহ নিয়ে উমরা করে মাথায় পট্টি দিয়ে এইগুলি করেন, ওটাকে আমরা আমাদের ভাষায় বলবো উনি এই মানুষের চেতনা এবং আবেগকে নিয়ে উনি এই দুঃখা দিতেছেন। যদি উনি অন্তর থেকে কোরআন হাদিসকে সম্মান করেন, তো উলামাদের দাবিগুলিকে উনি কেন এই বাংলাদেশের সংবিধান নিয়ে আসতে উনি অসুবিধা কেন হচ্ছে? তো উনাদের কাজের মাধ্যমে উনারা কিন্তু আমাদের কোরআনের সাথে, ইসলামের সাথে, 90% মুসলমানের সাথে, এবং টপ অফ দ্যাট উলামাদের সাথে উনি বেঈমানি করতেছেন, উনার নিজের সাথে বেঈমানি করতেছেন, এবং এই বেঈমানি করার কারণে উনার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু কবুল হবে না। আপনি কি মনে করতেছেন যে আপনি বলতেছেন উনি বেঈমানি করতেছেন? কেন আপনি মনে করেন? উনি মদিনার সনদের কথা বলছেন, প্রয়োজনে আমি মদিনার সনদ, আপনি বেঈমানি কি দেখছেন? আমি এটাই বলি, আল্লাহ রাসূল বলেছেন যে আমার উপরে একটা মিথ্যা অপবাদ লাগাইবে সেই জন্য জাহান্নামের সিট নিজে নিজে বুক করে নেয়। এটা কি? আল্লাহ রাসূল সেকুলারিস্ট ছিলেন না। আমাদের আওয়ামী লীগ ভাইয়েরা ইনু মিনু আর ওই যে আপনার বাদল আর শেখ হাসিনা বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সেকুলারিস্ট। এটা রাসূলুল্লাহর উপরে একটা অপবাদ, কারণ আল্লাহ তাআলা বলতেছেন ওয়ানি হুকুম বিমা আনজালাল্লাহ,
হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে কমান্ড করতেছি, আপনার উপরে ফরজ আমার কোরআনের অনুযায়ী আপনি শাসন ব্যবস্থা করবেন। এখন আল্লাহর রসুল যদি হিন্দু মুসলিম খ্রিস্টানের শাসনকে সম্মিলিত করে যদি মদিনা সরকার করে থাকেন, তো উনি তো প্রথমে রসুলুল্লাহ হিসাবে তো আল্লাহর সাথে বেঈমানি করবেন, আল্লাহর হুকুমকে ভায়োলেট করবেন। এই রকমের রসুলুল্লাহর অপবাদকারী হাসিনা উনি কোন জাহান্নামের জায়গা পাইবেন আমি জানি না। তো এটা না, মদিনার সনদে তো আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য ধর্মের লোকদের অধিকারকে প্রতিষ্ঠিত করেছিলেন এবং অন্য ধর্মের স্বাধীনতাকেও অক্ষুণ্ণ রেখেছিলেন, এবং সংখ্যালঘুদের যারা মুসলমান ছিলেন তাদের সংখ্যালঘুদের অধিকার কিভাবে অক্ষুণ্ণ থাকবে, সংখ্যালঘুরা কিভাবে তাদের অধিকার পালন করবে, তারা কিভাবে তাদের জীবনযাপন করবে, সেই বিষয়ে সুস্পষ্ট বলা ছিল মদিনার সনদে। তো সেটা কি আপনি সমান অধিকার বা সুন্দর কথা বলতেছেন। শেখ হাসিনা কেন বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র ঘোষণা দেন না? আর যদি বলেন যে ইসলামিক রাষ্ট্র হইলে এই সংখ্যালঘুদের অধিকার আদায় হবে না, তাহলে উনি তো ইসলামী সরকারকে অপবাদ দিতেছেন যে ইসলামী সরকার হইলে হিন্দুরা অধিকার পাইবে না, ইসলামী সরকার আসলে খ্রিস্টানের এই অধিকার ক্ষুণ্ণ হবে। তাহলে উনি যে ইসলামের উনি প্রতিনিধিত্ব করতেছেন, যে ইসলামের উনি দাবি করতেছেন, যে মুসলমান হওয়ার দাবি করতেছেন, ওই ইসলামের সাথে বেঈমানি করতেছেন, তো ওই ইসলামকে উনি বদনাম করতেছেন। আমার ইসলাম, সৌদি আরবে কয়টা হিন্দুকে মার হয়েছে, মালয়েশিয়ায় কয়টা হিন্দুর এই ডাইরেক্ট পাকিস্তানে চলে যায়, পাকিস্তানে 1971 পরে কয়টা হিন্দুর ঘরের উপরে আক্রমণ হয়েছে। আমরা এই 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 আওয়ামী লীগের লোকেরা কেন বেঈমানি করতেছে জাতির চেতনা নিয়ে, যে ইসলামী রাষ্ট্র ঘোষণা দিলেই হিন্দুর সাথে বেঈমানি হবে। আমরা মাদ্রাসে দেখতেছি, গুজরাটে দেখতেছি, সেকুলারিস্টরা মুসলমানদেরকে ট্রেনের মধ্যে আগুন দিয়ে জ্বালাইতেছে, কিন্তু পাকিস্তান তো কোনো হিন্দুকে জ্বালায় নাই। আপনি কি বলতে চাচ্ছেন যে ইসলামী রাষ্ট্র ঘোষণা করলে বা মদিনার সনদ বাস্তবায়ন হলে মানে সংখ্যালঘুদের অধিকার আরো বেশি প্রতিষ্ঠিত হবে, বা বাংলাদেশে যে এখন অফকোর্স রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা, আমাদের এটা ঈমান, এটা আল্লাহর চ্যালেঞ্জ, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু হিন্দুর অধিকার নয়, ওই পশুদের অধিকারের কথা বলতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন উটের উপরে বসে তোমরা আলোচনা করবে না, উটের উপর থেকে নিচে নেমে এসো, কারণ উটের কষ্ট হয়। উটের কষ্টকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাধান্য দিতেছেন। আর আল্লাহ রাসূলের একটা হাদিস, শুধু মানুষ নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সর্বশ্রেষ্ঠ মানুষ হলো যে আল্লাহর সৃষ্টির সাথে ভালো ব্যবহার করে। তাইলে আপনারা প্রধানমন্ত্রী যে মদিনার সনদের অনুযায়ী দেশ চালাবেন বলে যে ঘোষণা দিয়েছেন প্রয়োজনে, তাহলে আপনারা প্রধানমন্ত্রীর এই বিষয়টা, এই ঘোষণাকে স্বাগত জানাচ্ছেন না কেন? আপনারা প্রধানমন্ত্রীকে বলছেন না কেন? সুন্দর কথা আপনি বলতেছেন, আপনারা তার বিরোধিতা করছেন। না না, আমরা বিরোধিতা করব না। আমি বলি শেখ হাসিনাকে বলতে চাই, মদিনার সনদ নিয়ে আপনি দুঃখাবাজি করবেন না। যদি আপনি সিনসিয়ার হন, আন্তরিক হন, তাই এটা বলেন মদিনার সনদ বনাম ইসলামিক রাষ্ট্র। ইসলামিক রাষ্ট্র আপনি ঘোষণা দেন, আমি আওয়ামী লীগের সমর্থক হয়ে যাব। আপনি মদিনার সনদ এবং ধর্মনিরপেক্ষতার মধ্যে কি পার্থক্য দেখতে পাইতেছেন? যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস বাদ দিয়ে এখানে ধর্মনিরপেক্ষতাকে স্থাপন করেছেন, এবং তিনি আবার মদিনার সনদের কথা বলছেন। তা আপনি এই দুইটার মধ্যে মদিনার সনদ এবং এই ধর্মনিরপেক্ষতার মধ্যে আপনি কি পার্থক্য দেখতে পাচ্ছেন? আগুন আর পানি যেই রকম একসাথে থাকতে পারে না, জমিন আর আসমান একত্রিত হইতে পারে না, সেকুলারিজম এবং মদিনার সনদ একত্রিত হইতে পারে না, এটা একটা অসম্ভব জিনিস। ধর্মনিরপেক্ষতা মানে তো সকল ধর্মে, মানে কোন সরকার কোন ধর্মে, রাষ্ট্র কোন ধর্মের পক্ষে থাকবে না। তাদের আমাদের যে ধর্মনিরপেক্ষতা একটা রাষ্ট্র কোন ধর্মের পক্ষে না। ধর্মনিরপেক্ষতা শব্দটাই বিভ্রান্তিকর। ইংলিশ ভাষায় সেকুলারিজম বা সেকুলার মানে নন রিলিজিয়াস, ধর্মহীনতা, অধর্মতা, ধর্ম ছাড়া, unreligious, nothing to do with religion. There is no mention of religion. A state where religious influence will not be shared. Religious influence cannot be imposed on the government. মানে একটা ধর্ম অধিকার মুক্ত, ধর্ম প্রভাব মুক্ত একটা রাষ্ট্র হবে। এই বিশ্বাস যদি কোনো মুসলমান রাখে যে আমার রাষ্ট্র পরিচালনার মধ্যে আল্লাহর কোনো অধিকার নাই, কোরআনের কোনো অধিকার নাই, রসুলের কোনো অধিকার নাই, বা হাদিসের কোনো অধিকার নাই, বা এটা দিয়ে আমরা বুঝাইতে চাই যে এখন যদি উঠের যুগের মধ্যযুগের আইন দিয়ে বাংলাদেশ চালাইলে আমরা মধ্যযুগে চলে যাব, ওটা কাফির হয়ে যাবে।
কারণ ওরা আল্লাহর হুকুমকে ডিনাই করতেছে, আল্লাহর অধিকারকে ডিনাই করতেছে, আল্লাহর অধিকারের সাথে অবমাননা করতেছে। আমি তো বলি রাজীব ব্লগারের চাইতে নিকৃষ্ট হবে ওই ব্যক্তি যে বলবে ইসলামের আইনের শাসনে যদি আমরা দেশ চালাই মধ্যযুগে চলে যাব, যেরকম হানিফ ভাই বলতেছেন, তো উনি তো রাজীবের চাইতে আরও নিকৃষ্ট। তারা বলতেছে যে এই ধরনের কাফের বা মুশরিক বা এই ধরনের ফতোয়া দেওয়ার অধিকার কারো নাই। তাহলে ওনারা মুশরিক ঘোষণা করা, কাউকে নাস্তিক বলা। তাহলে আপনারা আমাদের সাথে জানাজার কথা বলবেন না? ওই রাজীব মরার পরে কেন একজন মোল্লা সাহেবকে নিয়ে আসলেন? ওই শাহরিয়ার কবির কেন নামাজ পড়ান না? আপনাদের ছেলে মেয়ের বিবাহ করাইতে হলে মৌলানা সাহেবের দরকার পড়ে। মৌলানা সাহেব ওইগুলি ফতোয়া নয়। আপনার মেয়ে আর ছেলের শাদী হয়ে গেছে, এটা হলো ফতোয়া। দুনিয়াতে আসার মধ্যেও মৌলানা সাহেবের ফতোয়ার দরকার, দুনিয়া থেকে যাওয়ার সময়ও একজন মৌলানার ফতোয়ার দরকার, এবং এই জীবন আর মৃত্যুর মাঝখানে যা কিছু করবেন ওটার জন্যও ফতোয়ার দরকার। ফতোয়াকে যদি বাদ দেন, একবার চাইছিলেন 2001-এ হাসিনার কি হাসর হয়েছিল, সরকারই বাদ গেছে। যে 13 দফা দাবিতে আপনারা হেফাজতে ইসলাম বাংলাদেশে একটি বিশাল সমাবেশ করেছে গত 6 এপ্রিল। আবার 5ই মে, আগামী 5ই মে ঢাকা অবরোধের কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এ বিষয়ে আপনাকে বলবো যে এই যে 5ই মে আপনারা অবরোধ করবেন, ঢাকা অবরোধ করবেন, মানুষেরকে কষ্ট দিয়ে বা জনমানুষের রাস্তাঘাট বন্ধ করে বা গাড়ি টাড়ি বন্ধ করে মানুষের যাতায়াতের কষ্ট দিয়ে আপনারা এই কর্মসূচি কেন পালন করতে যাচ্ছেন? এটা তো সাধারণ মানুষের তো অসুবিধা হবে এই কর্মসূচির কারণে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আমাদের দেখতে হবে যে মানুষের অধিকার আদায়ে এটা কিছু নাই। তো এই ব্রিটিশকে খেতানোর সময় অনেক লক্ষ লক্ষ উলামারা শহীদ হয়েছেন। ওই মিশরে কিছুদিন 32 বছরের হোসনি মোবারকের জুলুম অত্যাচারের পরে আন্দোলন করেছে। আমরা আমাদের অস্তিত্বকে আমরা শেষ করে দিব যদি ইসলাম থাকে না। কারণ এই লোকেরা বলে যে দেশ ব্যক্তি থেকে দল বড়, দল থেকে দেশ বড়। আমরা বলবো দেশ থেকে ইমান বড়। কারণ দেশের প্রেম নিয়ে আমি মরলাম আর আমার ইমান থাকলো না, তো জাহান্নামে যাইতে হবে। আমার সবচেয়ে বড় পরিচয় হলো আমার ইমান, আমার আল্লাহর সাথে সম্পর্ক, আমার সৃষ্টিকর্তার সাথে আমার সম্পর্কটা যদি ভালো থাকলো না। তাই কেউ কেউ বলেন ঢাকা অবরোধের সাথে ইমানের কি সম্পর্ক? সম্পর্কটা হলো এই রকমের। এই ব্লগাররা যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শান এবং কোরআনের বিরুদ্ধে, ওরা বলছে কোরআনকে জ্বালিয়ে দিন, কোরআনকে সংস্করণ করুন, কোরআন মসজিদকে জ্বালিয়ে দিন, মসজিদকে টয়লেটে পরিণত করুন। এরপরে যে বলছে যে নাউজুবিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব ইতিহাসের সর্বনিকৃষ্ট ব্যক্তি, এই কথা কোনো মানুষের তো বলে নাই। এই জন্য উইলিয়াম হান্ট যে লিখছে 100 গ্রেট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন খ্রিস্টান হয়ে ঈসা আলাইহিস সালামকে প্রথম স্থান দেয় নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, রাসূলুল্লাহ, এই হিন্দু একজন এই মহাত্মা গান্ধী, নেহরু, ওরা বলছে যে মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ এই কি রাষ্ট্রনায়ক হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলকে আবু বকর সিদ্দিকের মতো, উমরের মতো যদি এই 20 শতাব্দীতে এই যদি কোনো ব্যক্তি আসে তাহলে দুনিয়ায় একটা স্বর্গ হয়ে যাবে। এই নেহরুর এটা হলো ডায়লগ। যে ওবামার গুরু হলো নেহরু, আর নেহরুকে তো রাজনীতিতে নিয়ে আসছেন মৌলানা মাহমুদুল হাসান দেওবন্দি, এবং মাহমুদুল হাসান দেওবন্দি এই নেহরুকে ওই বাধা দেওয়ার ইন্তজামও উনি করেছিলেন। তাহলে আমি যেটা বলতে চাই, ঢাকা অবরোধ হলো আমাদের ইমানকে রক্ষা করার জন্য, আর আমরা অবরোধ চাই না। সরকার যদি আমাদের 13 দফা মেনে নেয়, আমরা বলেছি, তা আমরা অবরোধ করব না। আমরা দেখেছি যে বাংলাদেশের আলেম সমাজের একটি অংশ ফতোয়া দিয়েছেন যে ইসলাম রক্ষার দায়িত্ব হচ্ছে আল্লাহর। আল্লাহ নিজেই বলছে ইসলাম রক্ষার দায়িত্ব রয়েছেন, সুতরাং আল্লাহর দায়িত্ব হেফাজতে ইসলাম নেবে কেন? এটা তো সুন্দর কথা বলছে। তাহলে আল্লাহ নবী কেন পাঠাইল? নবীগণদেরকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন জিহাদ করলেন? উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধের কি দরকার ছিল? আল্লাহ যদি নিজেই সব কিছু করেন, তাহলে জিহাদ কেন ফরজ করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেন দাঁত শহীদ হইল? তো কারবালাতে কেন হযরত হাসান হুসেন শহীদ হইলেন? এরপর হযরত শাহজালাল ইয়েমেনি কেন বাংলাদেশে আসতে হইল? আল্লাহ নিজেই ওদেরকে হেদায়েত দিয়ে দিত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই রকমের উক্তি এই রকমের মূর্খ বিভ্রান্তকর লোকেরা বলে থাকে। কারণ আল্লাহ তাআলা বলছেন, আমি নিজে আমার কোরআনকে রক্ষা করব, আমার দিনকে রক্ষা করব। ওটার তফসিলে আসছে, ওই আয়াতের তফসিরে যাবেন
যে আল্লাহ তাআলা নিজে তো জমিনে আসবেন না মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, তাহলে এটা কি রক্ষা করার কি মাধ্যম? হাফিজদের মাধ্যমে, মুহাদ্দিসের মাধ্যমে, উলামাদের মাধ্যমে আল্লাহ তাআলা ওই দিনকে রক্ষা করবেন। অর্থাৎ যেই রকমের আল্লাহ নিজে রাষ্ট্র পরিচালনা করেন না, মানুষ দিয়ে পরিচালনা করেন, ওই পরিচালনার মাধ্যমকে বলা হয় খিলাফত, প্রতিনিধিত্ব। ঠিক তদ্রুপভাবে আল্লাহর দিনকে রক্ষা করার জন্য আহমদ শফি সাহেব হলেন আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। আল্লাহর প্রতিনিধি হিসাবে আমাদের দায়িত্ব, আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, এর জন্য আমরা করতেছি। আমরা যদি করি না আমরা গুনেহগার হব, এটা আমাদের জন্য ফরজ। দিনের রক্ষা করার জন্য আমাদের আন্দোলন করা। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে আলেমরা এই ফতোয়া দিচ্ছেন যে আল্লাহর দিন, আল্লাহর ধর্ম আল্লাহই রক্ষা করবেন, ইসলাম আল্লাহই রক্ষা করবেন, আল্লাহই দায়িত্ব রয়েছে, ওরা মূর্খ, ওরা বিভ্রান্তিকর হয়, অথবা ওরা ওই আল্লাহর দুশ্মনদের দলালি করতেছেন টাকা পয়সা খেয়ে। যেই রকমের বাদশাহ আকবরের একটা দলাল ছিল ফয়েজ আহমদ ফয়েজি, ওই ফয়েজিগণের অনুসারী এইগুলি, এই যে নাস্তিক মুরতদ মুনাফিকের যারা অনুসারী এই দলাল কমিটির উলামারা, ওরা মানে ইসলামের দুশ্মনের সাথে সারিতে দাঁড়াইতেছে, ইসলামের সাথে বেঈমানি করতেছে। যুগ যুগ এই রকমের উলামাদেরকে আমরা বলি উলামা ইসু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানব জাতির মধ্যে সর্বনিকৃষ্ট ওই উলামা যারা পয়সার বিনিময়ে ইসলামের ক্ষতি সাধন করে। আল্লাহ রাসূল বলে দিয়েছেন ওরা উলামা হবে, কিন্তু ইমানের সাথে, ইসলামের সাথে, উলামার সাথে বেঈমানি করবে। আরেকটি অংশ যারা শাহবাগে যারা আন্দোলন করছেন, তারা সহ বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন বুদ্ধিজীবী বা বাংলাদেশের বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিরা দাবি করছেন যে আল্লামা আহমদ শফী রাষ্ট্রদ্রোহী কাজ করছেন। তাকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ইতিমধ্যে গ্রেফতারের দাবি উঠেছে। যে আল্লামা শফী 13 দফা যে কর্মসূচি ঘোষণা করেছেন এবং যেসব রাজপথে যে কর্মসূচি পালন করছেন সেটা রাষ্ট্রদ্রোহিতার শামিল। তিনি কেন, ওনাদের দলিল কি? রাষ্ট্রদ্রোহী কেন হবে একটা মানুষ? এটা তো তার মানবাধিকার ছিল। এই 13টা দফা তো হইল মানবাধিকার। কারণ মানে তার ধর্মীয়, আল্লামা আহমদ শফী বলতেন যে 13 তারিখের পরে সরকার থাকবে না, বা সরকারকে তিনি পতনের আন্দোলনের কথা বলছেন। এটা তো স্বাভাবিক থেকেও বলা হয়েছে আমাদের দাবি না মানলে এই সরকার চলে যাবে। আমাদের ইমরান সরকার তো বলেছিল নির্বাচিত সরকারের চাইতে ইমরানের সরকার বেশি শক্তিশালী। তাই আহমদ শফী তার একটা যুক্তি ছিল যে ইমরান সরকার বলতে চাচ্ছিল যে দেশের জনগণ এই শাহবাগীদের সাথে আছে, জনগণই সরকারকে ক্ষমতায় বসিয়েছে, সুতরাং জনগণ শাহবাগের সাথে 1000 ভাগের এক অংশ হবে এই শাহবাগের অংশ যদি আহমদ শফী সাহেবের সাথে তুলনা করা হয়। 1000 শাহবাগ হইলে আহমদ শফী সাহেবের একটা সম্মেলনের সমান হবে। বলকে আমি তো কম বলতেছি, 1 লক্ষ শাহবাগরে এখানে করলে, একত্রিত করলে যে বড় হবে, আহমদ শফী সাহেবের এক ডাকে অতজন লোক আসবে। তাহলে আহমদ শফী সাহেবের সাথে গোটা জাতি আসছে, গোটা জাতি আহমদ শফী সাহেবের সাথে 90% লোক হলো আহমদ শফী সাহেবের সাথে, আর ইমরান সরকার হাসিনা সরকারের সাথে হলো 2.5%। কারণ বাংলাদেশে নাস্তিক্যবাদ আমার মনে হয় 2.5% হবে না। আমি একটু জেনারেস হয়ে বলতেছি 2.5% হয়তো শাহরিয়ার কবির ইকবাল, এই জাফর ইকবাল, আর ওই যে নাসিরুদ্দিন বাচ্চু, আর ওর নাম কি, ওই যে রাশেদ খান মেননগণের অনুসারী কয়জন হবে? উনার আমাদের ইউনিয়নে যতজন ইসলামিক কর্মী আছে গোটা বাংলাদেশে মনে হয় রাশেদ খান মেনন, ইনুর এবং সুরঞ্জিত সেন মেলে 3 জনের মিলে এতজন অনুসারী হবে না একটা আহমদ শফী সাহেবের এক ইউনিয়নে যতজন কর্মী আছে। কি বলতেছে ওরা? কার গায়ের জুড়ে? শারমিনের কি পলিটিক্যাল কোনো ক্যারিয়ার আছে? ওই যে আজকে যে স্পিকার বানাইলো গায়ের জুড়ে শেখ হাসিনা, উনার কিন্তু কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আছে? নন ইলেক্টেড এমপিকে স্পিকার বানিয়ে দিছে, এটা তো গায়ের জুড়ে সবকিছু করতেছে। তাহলে আপনারা এই 13 দফা দাবি নিয়ে গণভোটের 13 দফা বাস্তবায়নের জন্য গণভোটের দাবি জানাচ্ছেন না কেন? যদি আপনাদের জনগণের প্রতি আপনাদের এত আস্থা থাকে যে জনগণ আপনাদের সাথে আছে। আমি আপনাকে বলতে চাই, যখন ইমরান সরকার শাহবাগ থেকে প্রস্তাব আনলো, সাথে সাথে ওনারা 6 দফাকে মানলেন এবং ওনাদেরকে অভিনন্দন দিলেন, এবং শেখ হাসিনা বললেন আমার দিল করে আমি শাহবাগে চলে যাব, স্পিকারও বললেন এবং সবাইকে অভিনন্দন দিলেন। তো এই অভিনন্দন আহমদ শফী সাহেবের জন্য দিলেন না কেন পার্লামেন্ট থেকে? এটাই বোঝা যায় এরা মুনাফিক সরকার। দ্বিতীয় কথা, শাহবাগ তো আপনার মানে একটা বিচারের রায়ের বিষয় নিয়ে কেন্দ্র করে শাহবাগ করেছে। শাহবাগ তো মানে একটা বিচার, যারা বাংলাদেশের জেনোসাইড করেছে 71 সালে, যারা বাংলাদেশের নারী দর্শন করেছে, তাদের বিচারের দাবিতে শাহবাগে, তাদের ফাঁসির দাবিতে শাহবাগে আন্দোলন হচ্ছে।
ফাঁসি দাবি করা তো কোনো ব্যক্তির জন্য এটা জায়েজ না, ক্যাপিটাল পানিশমেন্ট। কিন্তু আমরাও চাই রাজাকারের হেফাজতে ইসলামকে বলা হচ্ছে যে জামাত ইসলামের একটা এক্সটেনশন। না না, আমি আমার জবাবটা আমি পরিষ্কার করি। আহমদ শফি সাহেবের সময় এরা দ্বৈত নীতি করতেছে। ইমরান সরকার যখন 6 দফা দিল, তারা সংবিধান এনে পার্লামেন্টে আইন চেঞ্জ করে ওই সরকার ইমরান সরকারের দাবিকে বাস্তবায়িত করা হলো। আর যখন আহমদ শফি সাহেব 13 দফার জন্য দাবি করলেন 1000 গুণ বড় একটা এই জনসংখ্যা নিয়ে, তো ওটা বলতেছে যে সংবিধানের সাথে সাংঘর্ষিক। তো পার্লামেন্টে যদি ইমরান সরকারের দাবিকে তোমরা বাস্তবায়িত করতে পারো, পার্লামেন্টে আইনা যদি নতুন একটা আইন প্রণয়ন করে, তোমরা এখন বলতে পারো যুদ্ধ অপরাধীর বিচারে ইন্টারন্যাশনাল ওয়ার ট্রাইব্যুনাল কেসের এটা ছিল যে সরকার বাদী হয়ে আর সেকেন্ড টাইম আনতে পারবে না। এখন ওই যে এই আব্দুল কাদির মোল্লার এই কেসের মধ্যে সংসদে একটা আইন প্রণয়ন করে তবদিল করে বদলা, এই 13 দফার জন্য আপনারা পার্লামেন্টে আইন চেঞ্জ করতে পারেন না। এটা হলো এই যে সরকার যে মুনাফিক, এটাই তাদের প্রমাণ। তারা চাইলে পার্লামেন্টে বসে 13 দফাকে বাস্তবায়িত করতে পারে। আপনি একটু আগে বলছিলেন যে ওই শাহবাগীদের মানে শাহবাগী ব্লগারদের কথা, ব্লগারদের বিভিন্ন বিষয় প্রকাশ করার কারণে আমরা জানি দৈনিক আমার দেশ পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে ব্লগারদের বিষয় প্রকাশ করার জন্য। এটা একটা কমিটি গঠন করা হয়েছে, এটা তদন্তের। এই কমিটির সুপারিশ ক্রমে আমার দেশ পত্রিকার প্রেস বন্ধ করে দেওয়া হয়েছে জোর করে। পত্রিকা ডিক্লারেশন বাতিল করে নাই, আমার দেশ সম্পাদককে গ্রেফতার করে নির্যাতন করা হয়েছে। এ বিষয়ে আপনার বক্তব্য কি? এই তো আমি বলতেছি, এই যে সরকার যে একটা মানে ফ্যাসিস্ট স্বৈরাচার, একটা বাকশালী সরকার, একটা ডিকটেটরিয়াল সরকার, যে ওরা কিছু চায় না, ওরা ইনসাফ চায় না, ওরা জাস্টিস বুঝে না, ওরা ডেমোক্রেসি বুঝে না, ওরা মানে বাকস্বাধীনতা বুঝে না, ওরা মানে মিডিয়ার বাকস্বাধীনতা বুঝে না, ওরা শুধু বুঝে ওরার রুল অফ ল, ওরার পাওয়ার। এই যে মাহমুদুর রহমানের এই দাবিকে শাহবাগকে তারা নিয়ে আসলো। আহমদ শফি সাহেবের 13 দফা তো মানবাধিকারের দফা, 13 দফা। কারণ মানবাধিকারের কেন, এই জাতিসংঘের একটা এই হলো ফ্রিডম অফ রিলিজন, ফ্রিডম অফ প্র্যাকটিস অফ রিলিজন। কোনো সরকার, কোনো ব্যক্তি, কোনো ইনস্টিটিউশন মানুষের তার ধর্মীয় আবেগের উপরে হস্তক্ষেপ করতে পারবে না। তো আমাদের প্রথম থেকে নিয়ে 13 পর্যন্ত কোরআন হাদিস থেকে এটাকে এই করে নিয়ে আসা হয়েছে। এই 13 দফা তো আমাদের মানব অধিকার। এই মানব অধিকারকে হাসিনা সরকার বলতেছে তাদের সংবিধানের সাথে সরকার যদি 5 তারিখের মধ্যে আপনাদের দাবি না মানে, 5 তারিখে আপনারা যে অবরোধ কর্মসূচি দিয়েছেন, এই অবরোধের পরে যদি দাবি না মানে, তাহলে আপনারা কি করবেন? আপনাদের পরবর্তী কর্মসূচি কি হবে? আমাদের একটাই কর্মসূচি, আমরা যদি 5 তারিখের আমরা সরকার পতনের আন্দোলন করব। কারণ ওই সরকারকে আইদার দে মাস্ট গো অর উই হ্যাভ টু কাম। কারণ ওই 13 দফার সাথে আমরা কম্প্রোমাইজ করব না। এই সরকার বা আগামী যে কোনো সরকার আসবে, আমাদের 13 দফা মাইনাই চলতে হবে। আর এই 13 দফা মাইনাই বেহেশতে যাইতে হবে। এই 13 দফা যদি মানে না, আল্লাহর বেহেশতে ওদের জায়গা নাই, আর দুনিয়ার বাংলার মসনদেও বসার কোনো অধিকার নাই। আমাদের লিডার বলে দিয়েছেন, এটা বাংলাদেশ হলো আল্লাহর রাষ্ট্র, আল্লাহর দেশ, ওখানেও নাস্তিকদের এই দেশে থাকার কোনো অধিকার নাই। বাংলাদেশের কনসেপ্টে হেফাজত ইসলাম বাংলাদেশে আন্দোলন করছে, আপনারা ইউরোপে এই আন্দোলন করছেন, ইউরোপ তো আর 13 দফা আপনারা বাস্তবায়ন করবে না। জাযাকাল্লাহ, থ্যাংক ইউ, ইটস এ ভেরি নাইস পয়েন্ট, ভালো কথা বলতেছেন। আসলে আন্দোলন, আমরা যখন বাংলাদেশের যখন স্বাধীনতা হয়, আমি যে ঘরে এখানে বসবাস করতাম 1969-এ, ওই ঘরে আমি 1 বছর ছিলাম। আমার আব্বা, আমার চাচার রেস্টুরেন্ট, ওখানে শেখ মুজিব, পাশানি, সোহরাওয়ার্দী, ফজলুল হক, এই যে শেরে বাংলা, ওনারা আসতেন, ওনারা ওখানে বসে আন্দোলন করতেন। বাংলাদেশের স্বাধীনতা চেতনা ইংল্যান্ড থেকে শুরু হয়েছে। আর আপনি এই যে আরব স্প্রিংয়ের সমস্ত লিঙ্ক, এই যে আরেকটা এই যে ইরানের যে আন্দোলন, আয়াতুল্লাহ খোমেনির আন্দোলন, উনি ফ্রান্স থেকে করেছেন এক্সাইলে বসে বসে। তো আমরাও এখানে এক্সাইলে বসে বসে, কারণ লন্ডন হলো দ্য সেন্টার অফ দ্য ওয়ার্ল্ড, সেন্টার অফ দ্য মিডিয়া, সেন্টার অফ পলিটিক্যাল ইনফ্লুয়েন্স। এই জন্য এখানেও বৃহত্তর মুসলিম সমস্ত রাষ্ট্রের সমস্ত প্রতিনিধি এখানে আছেন। আর এখানে একটা জাগরণের একটা সেন্টার। আমার উস্তাদ বলেছিলেন, লন্ডনের পার্লামেন্টের সামনে যদি 100 জন লোক বসে, তো বাংলাদেশের 1 লক্ষ লোকের আওয়াজে চাইতে এটা বেশি না। বৃষ্টি হচ্ছে বাংলাদেশে, আপনারা এখানে বসে ছাতা ধরবেন লন্ডনের পার্লামেন্টে। ওটাই তো বলতেছি, আমরা ওটাই বলতেছি। বাস্তবের আলোকে
যত যত স্বয়ং বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন কিন্তু লন্ডন থেকে এটার প্রভাব বাংলাদেশে পড়েছে। আমি একথাই বলতে চাই যে আমাদের মন্ত্রীরা বাংলাদেশকে রাইখা এখানে আসে, বাংলাদেশ এখানে আন্দোলন করে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয় না, বাংলাদেশে কিন্তু মুক্তিযোদ্ধারা কিন্তু মুক্তিযুদ্ধ করেছে বাংলাদেশের। আমাদের ইসলামী মুক্তিযোদ্ধা আহমদ শফি সাহেব, ওনাদেরকে আমরা এখান থেকে মানুষের মধ্যে একটা মনোসমর্থন, একটা ইন্টারন্যাশনাল মিডিয়ার সাথে আমাদের সংলাপ এবং মিডিয়ার স্পেশালিস্ট বলকে আরও যে এখানে যে লিডারশিপ আছে, ইউরোপিয়ান লিডারশিপ, ওদের সাথে আমাদের বক্তব্য, আমাদের চেতনা, আমাদের মানবাধিকার যেগুলি ভায়োলেশন হইতেছে এইগুলিকে সমন্বয় করার জন্য আমরা ইউরোপ এবং ইউকে যুক্তরাষ্ট্রে, আমরা এই যুক্তরাজ্যে আমরা এইগুলি কেন করতেছি? এই জন্য যেন আমরা পশ্চিমা জগতের মুসলমান এবং অমুসলিমকে অবগত করা যে বাংলাদেশের রাষ্ট্র যে আমাদের ইসলামী অধিকারকে মাইনাস করে আমাদের মানব অধিকারকে লঙ্ঘন করতেছে। এই জন্য না, সরকার তো বলছে যে হেফাজত ইসলামের আন্দোলনকে অলরেডি আমাদের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন বিভিন্ন অ্যাম্বাসেডরদের ডেকে যে এটা একটা তালেবানদের উত্থান, বাংলাদেশে তালেবানদের উত্থানের মতো ঘটনা, বাংলাদেশের তালিবানের রাষ্ট্র হবে যদি হেফাজত ইসলামের 13 দফার দাবি মেনে নেওয়া হয়, এবং এটাকে তালেবানদের সাথে তুলনা করা হচ্ছে। এই কথা বড় সুন্দর। আপনাদের এই আন্দোলন, আমি যেটা আরো জানতে চাচ্ছি, আপনারা যে ইউরোপে এই আন্দোলন করছেন, আপনি কি মনে করেন না, মানুষ কি মনে করবে না যে এই পররাষ্ট্রমন্ত্রী যেটা বলছেন এটারই বাস্তবায়ন, এটাই ইউরোপের মধ্যে আপনাদের এই আন্দোলন পররাষ্ট্রমন্ত্রীর কথাকে বাস্তব করবে, প্রতিফলন করবে? আমি ডক্টর দীপু মনি আসলে কোনো নতুন জিনিস নয়, নতুন আবিষ্কার নয়। এটা মোস্তফা কামাল আতাতুর্ক থেকে নিয়ে তাদের একটা সিলসিলা আছে, একটা নসব আছে। ওখানে সাদাতও আসেন, ওখানে জামালও আসেন, ওখানে খাদ্দাফিও আসেন, ওখানে হুসনি মুবারকও আসেন, ওখানে ইয়াসির আরাফাতও আসেন, ওখানে ওই যে বাশার আল আসাদও আসেন। ওদের সবাই এক কথাই বলে। বিল ক্লিন্টন যখন বলল যে তোমাদের এই যে প্যালেস্টাইনে একটা ডেমোক্রেটিক ইলেকশন দেই, তো ইয়াসির আরাফাত বলছে যে ইসলামপন্থী হামাস চলে আসবে। এই যে যখন হুসনি মুবারককে বলা হলো ডেমোক্রেটিক সিস্টেমকে কেন উন্মোদন করে দেও না, তো হুসনি মুবারক বলল যদি ডেমোক্রেসিকে আমি ফ্রিডম দিয়ে দেই তো ইসলামপন্থী মৌলবাদী জঙ্গিবাদীরা রাষ্ট্র নিয়ে যাবে, তোমরা কি এইগুলি চাও? তো এই দীপু মনি হলেন ওই হুসনি মুবারক গণের প্রেতাত্মা, হাসিনা হলেন ওই মোস্তফা কামাল আতাতুর্কের প্রেতাত্মা অনুসারী। কামাল আতাতুর্ক যেই রকমের ভাবে এই একটা ইসলামিক খিলাফতকে ধ্বংস করে দিয়েছে, ঠিক তদ্রূপভাবে শেখ মুজিবুর রহমান এবং হাসিনা সেম সিস্টেমে অনুসরণ করতেছেন। শেখ হাসিনা নিজে বলতেছেন আমি হলাম কামাল আতাতুর্কের অনুসারী এবং আমি বাংলাদেশকে একটা ধর্ম নিরপেক্ষ টার্কির মতো একটা রাষ্ট্র বানাইতে চাই। তো দীপু মনি যে কথা বলতেছেন এটা হলো যে বাংলাদেশের হেফাজতে ইসলাম তালেবান, এটা কোনো নতুন অপবাদ নয়, এটা একটা মিথ্যা কথা, এটা একটা বানাউট কথা। এখন এই যে মুরসি এবং আলী খান যেটা নাকি হুসনি মুবারকের জমানায় ফর 82 ইয়ার্স যেটা নাকি একটা অবৈধ একটা আল কায়দা গ্রুপ ছিল আমেরিকার কাছে, এখন ওরাই আমেরিকার সাথে বিজনেস করতেছে। ওরা ইখওয়ান যেটা অবৈধ ছিল এখন একটা ডেমোক্রেটিক ইলেক্টেড গভর্নমেন্ট। আমি বলতেছি 18 দল এবং হেফাজতে ইসলাম এমন একটা দল হবে যেই রকমের এখন হুসনি মুবারক একটা ডিকটেটর যাওয়ার পরে যেই রকমের মিশর একটা শান্তিময় দেশ হয়ে গেছে, ঠিক তদ্রুপভাবে হাসিনাও এই ইজিপ্টের মতো একজন ফেরাউন। না, প্রধানমন্ত্রী তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তো প্রধানমন্ত্রীকে আপনি মানে একটু ফেরাউনের সঙ্গে তুলনা করতেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু নিজেকে একজন খাঁটি মুসলমান হিসেবে দাবি করেন। আমি আগের আপনাকে প্রশ্ন করেছিলাম, এবং নিজেকে মদিনার সনদের অনুযায়ী দেশ চালাবেন বলেও তিনি বলতেন। কিন্তু আপনার মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপনি যে এই ফতোয়া দিচ্ছেন, আপনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আসতে পারে। কারণ আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর পিতার বিরুদ্ধে একটি ব্লগ লেখার জন্য একজন প্রফেসরের, জাহাঙ্গীর ইউনিভার্সিটির প্রফেসরের হাইকোর্ট শাস্তি দিয়েছেন। কিন্তু আপনি যে মাননীয় প্রধানমন্ত্রীকে এটা বলছেন, আপনি কি রাষ্ট্রদ্রোহিতা করছেন না? আমি ওনাদেরকে বলতে চাই সবিনয় যে ওনার আল্লাহর বিরুদ্ধে, ওনার রসুলের বিরুদ্ধে যখন ব্লগাররা এত কটু কথা বলল, ওনাদেরকে উনি কেন শাস্তি দিলেন না? বাবারে বেয়াদবি করলে ওনার রক্ত গরম হয়ে যায়। উনি কী রকমের মুসলমান, উনি কী রকমের ইমানদার, এই ওনার ইমান এবং ওনার যে এই নমাজ রোজা
ওইগুলি তো বেঈমানের চাইতে আরো নিকৃষ্ট। কারণ উনি কেন আল্লাহর উপরে আস্থা আনতে, ওনার কি অসুবিধা? উনি নারী নীতিমালা ইসলাম অনুযায়ী দিতে ওনার কি অসুবিধা? ওনার ইসলামী শিক্ষানীতি আনতে ওনার কি অসুবিধা? এবং ইসলামী রাষ্ট্র ঘোষণা উনি কেন বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র ঘোষণা দিবেন না? ইসলাম অনুযায়ী, ইসলামের নীতিমালা অনুযায়ী নারী নীতিমালা ঘোষণা করলে তো নারীদেরকে ঘরে আবদ্ধ করে রাখা হবে। একথা যারা বলে এরা আল্লাহর কোরআনের সাথে বেঈমানি করতেছে। ওরা বলতেছে কোরআনের আইন মানলে যদি মনে করা যায় ঘরে আবদ্ধ করে নিয়ে যাবে, তো ওই মানুষের চাইতে নিকৃষ্ট কোনো মানুষই হইতে পারে না। আল্লাহর বিধানের অবমাননা যারা করে ইচ্ছায় বা অনিচ্ছায়, ওর চাইতে বড় বেঈমান কে হইতে পারে? এই রকমের বেঈমানদের নমাজ রোজা আল্লাহ তার মুখে নিক্ষেপ করবেন। আপনি কি মনে করেন যে তাহলে মুসলমান যারা দাবি করেন, আমরা যারা মুসলমান দাবি করি বা বাংলাদেশে যারা মুসলমান দাবি করতেছে, তাহলে মুসলমানদের সবারই 13 দফাকে সমর্থন করে এগিয়ে আসা উচিত আন্দোলনে? আমি ওনাদেরকে বলতে চাই, এই 13 দফা যদি কোরআন হাদিস থেকে হয়, তো কোনো মুসলমান কোরআনের কোনো দাবিকে অবমাননা করবে বা অস্বীকার করতে পারবে? এটা তো এই রকমের, কোনো ব্যক্তি বলল আমি নামাজ মানি না, কোনো ব্যক্তি বলল আমি হজ মানি না, আমি আল্লাহ মানি না, আমি রসুল মানি না, আমি মদিনা মানি না, আমি জাকাত মানি না। এই 13 দফা কি কোরআনের ভিতরের দফা নয়? কোরআনের একটা শব্দকে, একটা বিধানকে যদি কোনো মুসলমান সজ্ঞানে অস্বীকার করেছে, কাফির হয়ে যায়। এটা তো শরে আকাইদ নসফি সমস্ত আকিদার কিতাবের মধ্যে এইগুলি তো লিখিত। 72 ফিরকা কি রকম হলো ইসলামের মধ্যে? এই রকমের কোরআনের, আমি যেটা জানতে চাচ্ছি, আপনি কি মনে করেন প্রত্যেকটা মুসলমানেরই এই 13 দফার দাবি বাস্তবায়নের জন্য আন্দোলনে আসা উচিত? আমি মনে করি যে সমস্ত মুসলমানকে এই সময়ে 13 দফা বাস্তবায়নের আন্দোলনে আসা ফরজ হয়ে গেছে। ফরজ, কারণ ফরজ কেন? আল্লাহর রসুল যে এরকম বদরের যুদ্ধের মধ্যে মুসলমান যারা গিয়েছিলেন ওরা ফরজ আদায় করেছেন। যে উহুদে যারা গেছেন, এখন এটা উহুদের সমান, এটা বদরের সমান। বদরের যুদ্ধ আমরা জানি জিহাদ হচ্ছে ফরজে কিফায়া, নট ফরজে আইন। জি, ফরজে কিফায়া সবাইকে আসতে হবে কেন? আল্লাহ আহমদ শফি সাহেব তো করতেছেন। আহমদ শফি সাহেব করতে, যদি আহমদ শফি সাহেবের এই শক্তিকে, এত বড় শক্তিরে সরকারের বিরুদ্ধে, যতদিন পর্যন্ত ওই শক্তির দ্বারা সরকার মাইনাস হবে না, ততদিন পর্যন্ত তত সংখ্যাকে বৃদ্ধি করতে হবে। যদি আমি তো মনে করি আহমদ শফি সাহেবের সাথে বর্তমানে যতজন লোক আছে, ওটার দ্বারা সরকারের ঠনক নড়বে না। যতদিন পর্যন্ত ঠনক নড়ে নাই, আপনি জানাজার নামাজ ফরজে কিফায়া, 2 জন ব্যক্তি দ্বারা কি জানাজার নামাজ হবে? মানে ওটাকে লাশ নিয়ে দিতে পারবে? 4টা লোক লাগে। ঠিক তদ্রূপভাবে এই যে ইসলামের জানাজা বাহির হইতেছে, এই আহমদ শফি সাহেবের সাথে আপনারা 6 জন লোক দেন, অর্থাৎ আমি মনে করি ওই 6 জনের নাম হলো 4 কোটি থেকে 10 কোটি মুসলমান যদি রাজপথে আসে না, তাহলে এই সরকারের ঠনক নড়বে না। মিনিমাম এই ফরজে কিফায়া আদায় হইতে হলে যেই রকম একটা জানাজাকে সম্পন্ন করতে 4 জন লোকের দরকার, আমি মনে করি বাংলাদেশের এই হাসিনা সরকার যেটা দিল্লি সমর্থন দিতেছে, এই সরকারকে মোকাবেলা করতে হলে আমি মনে করি 8 কোটি মুসলমানের সমর্থনের দরকার এটলিস্ট। তো এই ফরজে কিফায়া আদায় হবে। ধন্যবাদ মুফতি সদরুদ্দিন আপনাকে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ আমাদের অতিথি জনাব মুফতি সদরুদ্দিনের সাক্ষাৎকার শুনছিলেন, বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তিনি। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মুফতি সদরুদ্দিন, আপনাকেও আমাদের দর্শক, আমি কিছু বলতে চাই। মাশাআল্লাহ, এই যে হক কথা যে একটা এরকমের কাজ করতেছেন, মুসলিম বিশ্বের জন্য এটা একটা খুশির বিষয়। আমি আনন্দিত, আমি গর্বিত। আর আমি মুসলমান ভাই বোনদেরকে আমি আহ্বান করব, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমাদের এই আহ্বানগুলি শুনতেছেন, ওনারা এটা যেকে প্রমোট করবেন এবং আমাদের ইসলামের আন্দোলনকে বাস্তবায়িত করার জন্য, বেহেশতে যাওয়ার জন্য, আল্লাহর খুশনুদিকে অর্জন করার জন্য হক কথার মাধ্যমে কি ইসলামকে প্রচার করার একটা নতুন উদ্যোগ, আমি এটাকে শাবাশ বলতেছি, আমি ওয়েলকাম করতেছি। এবং ইউরোপের মুসলমানের জন্য একটা ভালো একটা, আমি আশা করি আল্লাহর কাছে দোয়া করি এটা যেন একটা ইসলামিক চ্যানেল হিসাবে মানে রূপান্তর হয়ে যায় ইনশাআল্লাহ। আমাদের আজকের অনুষ্ঠানে আপনারা এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।